তোমার সাথে একটু কথা কবে আসলাম। সবসময় বাড়ির মধ্যে এত মানুষজন থাকে, স্বামী স্ত্রী একটু নিরিবিলি কথা কব সেটারও তো উপায় নেই, বুঝছো? কথা কওয়ার জন্য দরজা বন্ধ করা লাগবি কে? দরজা খোলাই থাকবি। কি কবার চাও সেটা কই চলে যাও। সবসময় এরকম দূর দূর ছাই করো কে, তাই না? মানুষের জীবনে তো কত কিছুই ঘটনা ঘটে, আবার তো সব তো মীমাংসাও হয়ে যায়। আমি নাই তোমার কাছে একটা ভুল করে ফেলাইছি, তার জন্য দরকার তোমার হাত পা ধরে মাপ চাচ্ছি। হয়েছে, আর সিনেমা করা লাগবি না। তোমার জীবনে ভুল করতেও বাদে না, আবার পায়ে ধরতেও সময় লাগে না, সেটা আমি ভালো করেই জানি। কি কবার চাও সেটা কও। দেখো চাই না, আমি কিন্তু তোমার ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিলাম, বুঝছো? আর যদি এখন সত্যি কথা কতি কাও, তাহলে পরে আমার মনের মধ্যে, আমার বুকের মধ্যে তোমার জন্য কিন্তু ভালোবাসার একটুও কিন্তু কমতি নেই। বাস হয়েছে, আর কওয়া লাগবি না। তোমার মতো সিডারের মুখে ভালোবাসার কথা বাড়ালি, সে ভালোবাসা জিনিসটাই নষ্ট হয়ে যাবি। শোনো চাই না, আমি ভেটা জীবনে যতটুক সিটারি করেছি সেটা কিন্তু ভালোবাসার জন্যই করেছি। মানুষ ভালোবাসা পাওয়ার জন্যই কম বেশি একটু সিটারি করেই থাকে। ওরে, এ থেকে নতুন কথা শিখলাম। তাই এখনো কি এখানে নতুন কোনো সিডারি করার জন্য আইছো? তুমি যতই আমাকে অপমান করো, আমি কি করছি, আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। কলাম তো, এসব সিনেমা করার আর দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোমার তো কোনো কিছু ঠেকে থাকে নাই, আর থাকবেও না। ভাবি, খবরটা হইনা কলজেটার মধ্যে খুব কষ্ট পাইছি বেটা ভাই। তোমার যে একটু সান্ত্বনা দিতে আমু, হ্যাঁ আইতে পারি নাই। আঘাত পালো তুই, আবার করছিস যে আমাকে সান্ত্বনা দিবার আসবার পারিস নাই। ব্যাপারটা ঠিক বুঝবার পারলাম না রে। বউ চলে গেল আমার, তোর বুকে আঘাত লাগলো কেবা করে? এই এটা এটা একটা কথা কইলে বেটা ভাই। তুমি আমার যাই মনে করো বেটা ভাই, আমি কিন্তু তোমার সবসময় খুব আপন মনে করি। তুমি একটা বিষয়ে কষ্ট পাইছো, আর এই কষ্ট আমার কলজের মধ্যে লাগবে না, এটা একটা কথা কও। দুনিয়ার আর কেউ না জানো, মুই জানি না কও তুমি ফুরু ভাবিরে কি পরিমাণ ভালোবাসতা। বেটা ভাই এগুলো কইয়ে লাভ নাই। মাইয়া মানুষ দুনিয়ার নিষ্ঠুর, মানুষের মনের দাম হেরা দিতে জানে না। তোমার অসুবিধা কি? ফুরু ভাবি আর এমন কি সুন্দর, হ্যাঁ তো অনেক বেশি সুন্দর চায় না ভাবি। এই তোর কথা শেষ হয়েছে, তুই এখন যা তো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, তুই যা এখন। আচ্ছা তা বিয়ের লোকের কথা কইতে একটু বিয়ে ভাবি কই, ভাবি নাই। ওই হালার পর তোর খালি ভাবি করে খোঁজ করা লাগে কেন? তুই যা কেন, যা না তাহলে তো কি ভাইয়ের বুইনের রং মিলাইয়া জামা কিনছেন না? তাই ভাই আমি ওরে ভাবি, আপনি চিন্তাও করতে পারবেন না। পাহাড়ের লাহার একটা মানুষ, আপনি নিজের দেখলে গুলো হারে ডাহাইত মনে হইবে। হে বলে বুদ্ধকে ফিট পড়ছে, খালি ফিট পড়ার পরে আবার জ্বর হয়েছে, বুঝছেন? ওই ছাড়া ওরকম চাটু মারতেছিস কি জন্যে? হ্যাঁ, গেদার টাকা ভূত দিকে ফিটে ছিল, তুই জানিস? তুই বেশি জানিস? ওরে খালি ফিট পড়ে নাই, জ্বর হয়েছে। আবার জ্বরের মধ্যে আউলে জৌলে কথা কয়। কি কয় জানো? মোড়ার হিরু হাত ধরে কয় দারোগা সাহেব ভুল হয়ে গেছে, এইসব কথা কয়। ভাবি আপনি কি কোনোদিন ভূত দেখছেন? আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই। আরে তুই কি ভূত দেখবি? তুই নিজেই তো একটা ভূত। ওই 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 দেখছেন আমি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ, খুব রসিক। এই তোর কখন থেকে কইছিস তুই যা এখান থেকে, তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে? ওই যাইতেছি। তাই ভাবি কি আমাকে দিকে আর যাইবেন টিবেন না? গহরজান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে। না ভাই, আজ আর যাবো না। আপনি গহরে কি আসপার করেন? আচ্ছা কমনে পরিচয় যে কালে হয়েছে, হে যে খুব একটা শান্তিতে আছে হ্যাঁ না। কমনে বিস্তারিত সব আপনার কমনে এক সময়। আচ্ছা তুই যা, তুই এখন যা পরে। যে গাদাটা হাইতে দেহা সবার মতো হৃদকম্পন হইতো, সেই গাদাটা হাইত ভূত দেহা ফিট হইছে, এই কথা সারা গ্রামে ভাইসা বেড়াইতেছে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাবি। একটা মানুষ তো ভয় পাবেরই পারে, এই নিয়ে এত কথা কওয়ারই বা কি হলো? আর তোরই বা লজ্জায় চলে যাওয়া লাগবি কে? কতজনই তো ভূত দেখে ভয় পায়। ভাবি আমি যদি ভূত দেহা ভয় পাইতাম তাহলে না একটা কথা ছিল। আপনার সংবাদ পাই এখানে আসার পর অনেকেরই ভাড়া ভাতা ছাই পড়ছে। পাইছিলাম দলটার একটু যাইলাম হচ্ছে সাইজ করতে, কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে তাতে
আমার আর বিদায় নন ছাড়ার কোনো উপায় নাই ভাবি।